মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত। আর ঘুম থেকে উঠেছি এই হচ্ছে 9:30টার দিকে। আর রাত্রিবেলা কালকে ঘুমিয়ে আসছিল না কি ছটপট ছটপট করে যাচ্ছিলাম। মেয়েও দেখি ছটপট ছটপট করে যাচ্ছে। মেয়ের পেটে ব্যথা, এদিকে পেট ব্যথায় পেটে হাত দিয়ে চিৎকার করে যাচ্ছে, এদিকে তারপর একটু ঘুম পাড়াচ্ছি, একটু জল খাওয়াচ্ছি, পেটে জল দিচ্ছি, ঠান্ডা জল ভিজিয়ে দিচ্ছি, করে করে একটু আরাম পাচ্ছে, তারপরে গিয়ে ঘুমিয়েছে। আর আমি তো গরমে ঘুমাতে পারছিলাম না। কটার সময়? 2টা কি 2:30টার সময় উঠে লাস্টে আমি স্নান করলাম, পুরো স্নান করলাম। আমি কালকে অন্য ড্রেস পরেছিলাম, তোমরা এখন দেখছো। স্নান করে তারপরে শুলাম, তারও 1 ঘন্টা পরে তারপরে গিয়ে মনে হলো যে না, একটু মানে ঘুম ঘুম পাচ্ছে। আর যখন সঙ্গে সঙ্গে স্নান করে আসি তখন একটু আরাম লাগছিল, কিন্তু ঘুম আসছিল না তাও। না ঘুম মানে অনেকক্ষণ হয়ে গেছিলো ঘুমাচ্ছিলাম না, ওই জন্য হয়তো ঘুম আসছিল না। তারপরে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছি সেটা জানি না। তারপরে উঠলাম এই 9:30টার দিকে। উঠে মেয়ে মানে উঠে তো মানে আরও যেটা মানে সারপ্রাইজ হয়ে গেলাম, আরও গরম আজকে, কালকে থেকেও আজকে বেশি গরম। ভালো লাগে না। মনে হয় কি পাঁচটা বলছি, কি বলতে হয় কি, মাঝে মাঝে মনে হয় যে শিলিগুড়ি ছেড়ে যদি কোনো ঠান্ডা জায়গায় কাশ্মীর চলে যেতাম, যে মানে গরমকালটা থাকতাম, আবার ঠান্ডা ঠান্ডার সময় চলে আসতাম। আমার গরমকাল কোনো দিনই পছন্দ না, কোনো দিনই না। আমি বরাবরই শীতকাল আমার পছন্দ। শীতে উঠে কাজ করতেও হবে, তাও শীতকাল ভালো লাগে। গরমকাল এটা সহ্য করতে হয় না। কেউ যদি দয়া করে একটা এসি ছুঁড়ে মারে আমার মুখের দিকে, আমি তো দাঁড়িয়ে থাকবো। যোগ করলাম, মজা করলাম। তো মেয়ে ওদিকে বসে খাচ্ছে, আন্টি রুটি খাচ্ছিল, ওখান থেকে রুটি নিয়ে রুটি খেলো। এখন একটু পরে গিয়ে ওকে খাওয়াবো, ওকে জলমুড়ি খাওয়াবো আপাতত। এবার খুব জিদ করছে, চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো। আমাকে বলছে একদিনও কি চিকেন বানিয়ে দিতে পারো না, শুধু জল ভাত জল ভাত জল ভাত। এখনই বলছিল। আজ আমাকে কেন বলিস, আর দিদনকে বল। আবার দিদনকে বলছে হ্যাঁ আমাকে মা চিকেন দিচ্ছে না। তারপর দেখি কি হয় এই গরমের মধ্যে। কিন্তু এতদিন মানে 2 সপ্তাহের মতো হয়ে গেল পাতলা এরকমই খাবার খাচ্ছি। ও খাচ্ছে, আর ও একদম নিরামিষটা খেতে পারে না, মাংস তো ভালোই বাসে। বলছে আমি কিচ্ছু খাবো না, আমাকে বলছে। আমি বলছি একটু নিমকি খা, এগুলো দিয়ে একটু মন ভোলানোর চেষ্টা করছি। বলে আমি কিচ্ছু খাবো না, আমার চিকেনই লাগবে, আমাকে চিকেনই দাও। কি বলি বলো। ঠিক আছে চলো আসছি, মেয়েকে যাই খাওয়াই দাওয়াই, একটু বসি, আর পারছি না, ফ্যান অফ আছে তো, পরে আসছি। 35 বাজে এখন মেয়েকে ফ্রেশ করালাম, একটু জামা কাপড় পরে দিলাম, খালি গায়ে ছিল, এত গরম না। বিছানা এখনো উঠাতে পারিনি গরমের চোটে। বাবা কি করছো তুমি? হাই করে দাও। তোমার একটু পেটে ব্যথাটা কমেছে? একটু ব্যথাটা কমেছে? আবার কি মুখে দিচ্ছিস? হ্যালা, এরকম যদি চিল্লাতে হয় ডেলি তাহলে আমি কি বলবো বলো। প্রচণ্ড গরম, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু। গরমে আজকে কি বলে ওটাকে, মা বললো, প্রথমে বলছিল মসুর ডাল আর আলু ভাজা করতে, তারপরে বললো আজকে তো শনিবার, আজকে তো হবে না এগুলো, মসুর ডাল তো করবে না। তো তারপরে বললো আলু সজনা তরকারি কর তাহলে, আর ভাত। ঠিক আছে তাই করি। প্রচণ্ড গরম এখানে। এমনি ওয়েদারে তো দেখাচ্ছে 38 ডিগ্রি, কিন্তু ফিল দেখাচ্ছে 44। তো 38 এত কম তো আমার মনে হচ্ছে না, ফিলটা 44 একদম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। 44 ডিগ্রি, মানে কালকের থেকে একটু বেশি। কালকে 43 ফিল ছিল, আজকে 44 ফিল। শুনলাম নাকি 2 তারিখ পর্যন্ত এরকম ওয়েদার থাকবে, জানি না কি ব্যাপার, কি ঠিক দেখাচ্ছে কি না। মানে কোনো খবরের আসছিল, ওখানেই দেখলাম 9 দিন এরকম থাকবে, 25 থেকে 2 তারিখ পর্যন্ত। কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না, গরমে কিচ্ছু ভালো লাগছে না। মেয়েকে খাইয়ে দিলাম জলমুড়িটা খাওয়া ভালো,
চিল্লাচ্ছিল মাংস খাবো মাংস খাবো, কিন্তু আজকে শনিবার, কালকে মাংস এনে দেবো। চলো যে বিছানাটা উঠাই। কি পেয়েছো? কোথা থেকে কি খেলনা নিয়ে আসছে? চলো বিছানাটা উঠাই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো আমার রান্না বান্না প্রায় শেষের পথে। এখানে আমি আলু ভেন্ডি ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে আলু সজনার তরকারি করেছি। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ আছে আমার ভাস্তার জন্য। আমরা ডাল টাল খাবো না, যেহেতু মুসুর ডাল আছে একটু হাতটা ধুয়ে নিলাম। আর বাসন তো থাকবেই, সেটা তোমরা দেখতে দেখতে অভ্যস্ত। ঝোলটা আজকে একটু কমই দিয়েছি। আর পিসি এদিকে মার সাথে গল্প করছে। কি গল্প করছিল আমার এখন মনে নেই। আর বাইরে রোদটা দেখেছো? আর গদন কিন্তু এই চান্সে, যেই পিসি এসেছে দরজা খুলে, গদন এই চান্সে চলে গেছে পিসির ঘরে। কি যে দুষ্টামি করে মেয়েটাকে, আমি কী বলবো। পরে টানতে টানতে আবার নিয়ে আসা হয়েছিল যদিও। তো রান্নাবান্না তো প্রায় শেষের পথে, একবার গ্যাসটা মুছে নিই তারপরে আসছি। রান্নাবান্না শেষ, গ্যাসটা এসে পরিষ্কার করে নিয়েছি। বাকি বাসনগুলো যেগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। এখন কড়াই দুইটা চিক আর খুন্তিটা আছে, এই হাতাটাও নামিয়ে দিই। এটা একটু পরে মাজবো, আগে গিয়ে গরমে একটু ফ্যানের নিচে বসবো। এখানে তো তোমরা দেখলে আলু ভেন্ডি ভাজা আছে, আর নিচে আছে সজনা ডাঁটার তরকারি। জানি না কেমন হয়েছে। আর মা এখন পান্তা ভাত খাচ্ছে, আলু ভেন্ডি ভাজা দিয়ে অল্প করে, মেয়েকেও খাওয়াচ্ছে আর মাও খাচ্ছে জল ঢেলে ভাত। আজকে তো শনিবার, পেঁয়াজ টিয়াজ কিছু নেয়নি, এমনি নর্মালভাবেই খাচ্ছে। তো চলো ঘরে যাই, আর পারছি না গরমে, অবস্থা খারাপ। এখানে 1:25 মতো বাজে, 1:20, 1:25, 1:25ই বাজে। রোদটা শুধু দেখো বাইরের, ওফ কি রোদ। আর আমার এই রুমটা তো আগুনের গোলা, কিন্তু উপায় নেই, এই রুমে বসতে হবে। ফ্যানের হাওয়াও গায়ে লাগে না, এমন গরম। তুমি খেয়েছো? যাও গিয়ে মুখ ধুয়ে আসো, যাও। কে খেয়ে নিবে? খেয়ে নিবে না খাইয়ে দিবে? দুষ্টামিগুলো দেখো তোমরা, শুধু না খাওয়ার জন্য কেমন করে, খেতেই যায় না, কোনো খাবারই খেতে চায় না, শুধু মাংস লাগে, মাংস খাবো মাংস খাবো করে যাচ্ছে। তো চলো পরে আসছি, একটু বসে নি তারপরে আসছি। বিশ্বাস করো গরমে কিচ্ছু ভালো লাগছে না, শুয়ে আছি, শরীরটা এত খারাপ লাগছে, মানে এনার্জি পাচ্ছি না, কিচ্ছু না। কেন এরকম লাগছে? গরমের জন্য নাকি? স্নানে যাব, কড়াইটা রেখে এসেছি, কড়াইটা এখনও মাজেনি, গিয়ে কড়াইটা মাজবো, কড়াইটা মেজে তারপরে স্নানে যাব। কিছু করার নেই, এইভাবে একটু চালাতে হবে। ফেসবুকেও অত ওইভাবে ভিডিও পোস্ট করতে পারছি না, যেটা অনুযায়ী আমি 7-8টা করে। এই গরমকালটা এই জন্য আমার পোষায় না, এই জন্য আমার ভালো লাগে না। ভিডিওটা বড়ই হবে না যদি এইভাবে আমি ভিডিও দিই আজকে, তাহলে ভিডিওটা আমার বড়ই হবে না। শরীরটা তো চলতে লাগবে, শরীরটা খুব খারাপ লাগছে। আমি শুয়েছিলাম এতক্ষণ, এখন উঠলাম, আবার মেয়েকে খাওয়াতে হবে, কত না। শরীর ভালো না থাকলেও মাদের তো উপায় নেই। মেয়েটার শরীরটাও আগে, মেয়েটার শরীরটাও খুব একটা ভালো না। তো মেয়েটা খেয়েছে, তখন একটু পান্তা ভাত খেয়েছে মার সাথে, ওই জন্য একটু চিন্তা নেই, একটু পরেই খাওয়াবো। যখন খেতে যাবে তখন খাওয়াবো, কারণ পেটটা তো সুবিধার না, যখন খেতে যাবে তখন খাওয়াবো। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি কিভাবে বলবো তোমাদের, কিভাবে এই ঋণটা কীভাবে শোধ করবো আমি সত্যিই জানি না। তোমাদের ভালোবাসার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো প্লিজ, তোমাদেরকে বলছি। এইভাবে আরও আমাকে অনেক, জীবনে অনেক কষ্ট ছাড়া কিছু পাইনি, সত্যি কথা বলছি তোমাদেরকে, কষ্ট ছাড়া কিচ্ছু পেলাম না। একটু যে নিজের জন্য চিন্তা করব, সবার জন্য চিন্তা করতে করতে আজকে আমার এই অবস্থা। সবার জন্য চিন্তা করি, তাই জন্য সবাই আমাকে খারাপ বলে। সরি, এখানে হাতটা চলে এসেছিলো, ওই জন্য সবার কাছে খারাপ হই। ভালো করতে হয় না, দরকার নেই, না করাই ভালো। আজকালকার দিনে যতটা নিজের নিজের হিসাবে থাকা যায় ততটাই ভালো। ভাই এসেছিলো, ভাইয়ের সাথে একটু কথা বললাম, বাড়ি যাচ্ছে। ও এসেছিলো ওখানে আমার কাকির মেয়ের কাছে একটু কেরিয়ার নিয়ে ডিসকাস করতে। তো যেটা বলছিলাম তোমাদের, অনেক সারা জীবন তো যতদিন এতদিন তোমরা তো বেশি দিন না 2 মাস ধরে আমাকে দেখছো। 2 মাসের আগেও বহুত টাইম আছে যে কষ্টই করে গেলাম। কষ্ট মানুষ আমাকে দিয়েই গেল। আমার নাকি তারা কোনো দিন ভালো জিনিস দেখতেই পারে না, খুঁজে খারাপটাই মানুষের চোখে পড়ে। খারাপ মানুষ না আমি ভাই, কি বলবো বলো। এখন লোকে এগুলো দেখে বলবে এগুলো কেন পোস্ট করছিস, মানে
লোকে বলতে চেনা জানা মানুষের কথা বলছি। কেন পোস্ট করবো না ভাই? এমন অনেক জিনিস আছে যেটা মানুষ লোকজনকে শুনিয়েছে, অনেক জিনিস আছে। তা আমি আমার ইউটিউবে ফ্যামিলির সাথে শেয়ার করলাম, বেশি মানুষ তো নেই আমার কাছে, 800-900 জন আছে, 800-850 জনের মতো। আমি তোমাদের সাথেই শেয়ার করবো, আর কার সাথে শেয়ার করবো বলো? কাউকে তো একটা বলতে লাগবে মনের কথা, কাকে বলবো? ফট করে এইসব কথা কাউকে বলাও যায় না, না? নিজের মনটা তো হালকা করতে হবে। কি বলবো, আচ্ছা বলতে থাকলে মানে আমি এটাই বলতে চাচ্ছি, তোমরা যে আমাকে এত আগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আগিয়ে নিয়ে যাও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, একটু বোরিং হলেও কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখো। তোমরা শুধু শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওটা, আর লাইক করে দিও, মিষ্টি একটা কমেন্ট করে দিও। তোমাদের ভালোবাসা পেলে দেখবে আমার কোনো দিকে তাকানোর দরকার নেই। এখন আমার কোনো আর্নিং সোর্স নেই, আমি মেয়েটাকে নিয়ে কীভাবে থাকি সেটা আমি জানি। ঠিক আছে চলো ফটাফট স্নানটা করে আসি আগে, নাহলে আরও অসুবিধা হবে। আর মেয়ে এদিকে জল খাটতে চলে গেছে, দেখছো? চলো। নুন, কেমন আছো তোমরা সবাই? আমি খুব করুণ অবস্থা আমার, গরমে পাগল হয়ে যাচ্ছি। 3:30 বাজে, খাওন দাওয়ান হলো, সেবা হলো। এখন মানে খেতে ইচ্ছা করছিল না, মা জোর করে নিয়ে গেল। গরম, এক তো গরম, তার জন্য খেতে ইচ্ছা করে না, তার উপর দিয়ে নিরামিষ, সেটা আমার একদম পছন্দ না, কিন্তু গরমে খেতেই হবে, কিছু করার নেই। মেয়ের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি স্নান টান করে আর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পারিনি। মা গেল তো এদিক দিয়ে দেখলাম কে গেল। স্নানের পরে আর পারছিলাম না, স্নান টান করে তখন ক্রিম টিমও মাখিনি, আমি এসে আগে ফ্যানের নিচে বসে পড়েছি, এত গরম লাগছিল কি বলবো। মানে ভিডিওটা যে শুরু করব, একটা যে ইয়েতে করব, সেটাও পর্যন্ত পারছি না, কেমন গরমটা যে কষ্টটা পাচ্ছি। তো মেয়েকে খাইয়ে দিয়েছি হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে, ওটা দিয়েই খেলো। আলু ভাজাটা খায়নি, মানে আলু ভেন্ডি ভাজার মধ্যে থেকে শুধু ভেন্ডিগুলো বেছে বেছে খেয়েছে, আলুগুলো খায়নি, আলুগুলো আর পছন্দ হয়নি, ওই জন্য খায়নি। এই গরমের মধ্যে মানুষ সবাই কীভাবে কাজ করো গো তোমরা? মানে বাইরের যারা বাইরে কাজ করো তাদের কথা বলছি, কীভাবে করো তোমরা? সত্যি মানে অবস্থা খারাপ হয়ে যাবে এই গরমের মধ্যে কাজ করা। আমি যখন একটা সময় কাজ করতাম তখন আমারও হতো। বাইরের রোদের মধ্যে তো সানস্ট্রোক কত। আমি এরকম অফিস যাওয়ার সময় একবার তো আমি মাথা ঘুরে পড়ে গেছি টোটোর থেকে, গরম ছিল, আমার তো প্রেশার বেড়ে গেছিলো, গরমের জন্যই না, তাই হয়। আর এদিকে মহারানীকে এখন ঘুম পাড়াবো, কতক্ষণ যে লাগাবে, এই গরমের মধ্যে ঘুমাতেও যাচ্ছে না। কালকে তো পেটে ব্যথায়, আবার একটু আগে বলছিল পেটে ব্যথা করছে। আমার ভাল লাগে না এরকম অশান্তি, পেটে ব্যথা কিছু বলে শান্তিতে থাকা যায় না। কি করব না করব বুঝে পাচ্ছি না। ডাক্তার যে আগেরবার যে পেটে ব্যথা হয়েছিল, যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলোই খাওয়াচ্ছি। হয় না, বাচ্চাদের তো এটা অভ্যাস, যতক্ষণ না ডাক্তারের কাছে নিয়ে যাবো ততক্ষণ সুস্থ হবে না। যেই ডাক্তারের চেম্বারে ঢুকলো বাচ্চা সুস্থ, এরকমই তো হয়। তো চলো এখন মেয়েকে ঘুম পাড়াই। আজকে হয়তো ব্লগটা আমার যখন আমি শেষ করবো ছোটোই হবে, আমি জানি না। এখনও পর্যন্ত তো আমি তেমন কিছু শ্যুটই করতে পারিনি। আমার তখন শরীরটা এত খারাপ লাগছিল, আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি, শুয়েছিলাম। তবে 2:30টার দিকে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে কিছুক্ষণ আর একটু বসেছিলাম, তারপরে এই যে এখন আমরা খেলাম। এখন 3:30টার মতো বাজে। তো চলো সন্ধ্যাবেলা আবার যদি মাঝখানে পারি নিশ্চয়ই আসবো, আর না হলে একবার পরে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তো অ্যাজ ইউজুয়াল আমি 6:05 বাজে এখন এর মধ্যেই চলে এসেছি, আর বাইরে জল নিয়ে এসেছি, মানে ঠান্ডা জল মিলিয়ে কতবার যে জল খাচ্ছি তুলনার বাইরে, এত গরম লাগছে। শুধু জল খেয়ে মনে হচ্ছে শান্তি পাচ্ছি। সকালে তো খাবারই খাচ্ছি না কয়েকদিন ধরে, একবারে দুপুরেই খাচ্ছি, তো ঠান্ডা জলটা খাচ্ছি, আর কি শান্তি যে পাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না, গাছগুলো পুরো ছেটে দিয়েছিল, এখন দেখো আবার পাতা বেরিয়েছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে না। কিছুদিন পর পর কাটতে হয়, এরকম সব পাতা ফুতোগুলো কেটে দিলে তাহলে আর পোকা টোকাগুলো ধরে না। যেহেতু আমরা সারটা ওরকম কিছুই দিই না, সবজি টবজি থাকলে দিই, আর কিছুই না। বাইরে একটু রোদটা কম আছে বলে বাইরে ঘুরতে পারছি, নাহলে ঘুরতে পারতাম না। বাইরে একটু বসতে ইচ্ছা করে, কিন্তু এত মশা কামড়ায় না, আর রোদ থাকলে বসা যায় না। তো মনের সুখে জলটা আমি খেয়ে নিচ্ছি, আর এদিকে গাছগুলোও প্রায় বড় বড় হয়ে গেছে। আর ওদিকে আমি কিছু একটা দেখছিলাম, তো তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম যে আমি পাশটা কিছু একটা দেখছিলাম, বাট আমার এখন কিছুতেই
মনে পড়ছে না, আমি মনে করার চেষ্টা করলাম। তো আমি জল খেতে এতটাই ব্যস্ত, মানে কোনো দিকে দেখছি না, জল টল পড়ে যাচ্ছে মুখ থেকে বাইরে বেরিয়ে। আর পেছনে দেখো আমার ওই কাপড়টা, ওটা তোলাও হয়নি, তোলেনি, ওটা তুলতে হবে আমাকে। তো আমার জল শেষ হয়ে গেছে তোমাদেরকে তাই বললাম, কি শান্তি জলটা খেয়ে। নাই জলটা, তো এখন গ্লাসটা ঘরে রাখবো, গ্লাসটা ঘরে রেখে আবার বাইরে যাব। বাইরে গিয়ে যে আমার কাপড়টা যেটা রাখা আছে সেটাও তুলতে হবে আমাকে, সেটা একবারে যখন ঘরে ঢুকবো তখনই তুলবো। আমি একটু ওয়েদারটা করছি, মানে একটু হাওয়া দিচ্ছে না দিনের বেলা, রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন আমি ভিডিওটা এখন এডিট করছি এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল বাইরে, কিন্তু এই দুপুরবেলার দিকে তো কোনো হাওয়াই নেই, হাওয়ার বংশ নেই, প্রচণ্ড গরম লাগছে। ডে বাই ডে এরকম কি ন তাপ বলে কোনো কিছু এসেছে হবে, ওটার জন্যই এরকম হচ্ছে। আর এই জামাটা দেখলাম ফট করে নজরে পড়লো, ভাবলাম যে না তুলিনি। ওই জামাটা তুলে আমি এই ঘরে, বাইরের ঘরেই সবাই লাস্টে আমি স্নান করেছি না, সব কিছু করে টোটে একবারে আমি স্নানটা করেছি, নাহলে এঁটো ফেটো পরিষ্কার করে আবার ঘেমে যাই না, তো তখন আর বিরক্ত লাগে, ওই জন্য স্নান করলাম। 2-3 বার তো সারাদিনে হয়েই যায় স্নান। তো চলো, বাইরে আর গরমে দাঁড়াতে পারছি না, ঘরে যাই। হ্যালো, আমি আবার চলে এলাম তোমাদের সামনে। আমি এখন স্নান করে আসলাম, ঘড়িতে বাজে 7টা বাজতে 1 মিনিট বাকি। স্নান টান করে নিলাম, স্নান টান করে শ্যাম্পু করলাম চুলে, করে একবারে এই ড্রেসটা করে নিলাম, গানে যাবো। মেয়েকেও রেডি করে দিয়েছি। এখন ফটাফট শুধু মুখে ক্রিম মাখবো, লিপ বাম লাগাবো, মাথাটা কোনোভাবে আঁচড়াবো না, এমনি বেঁধে চলে যাবো, কারণ ভেজা চুল আঁচড়াইলে এমনিতেই চুল পড়ে, আবার যদি ভেজা চুল আঁচড়াই তাহলে তো আর কোনো জয়ই নেই, প্রচণ্ড চুল পড়বে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ওখানে যাই। কালকে যদি প্রোগ্রাম, আজকে হয়তো একটু বেশিক্ষণ হবে, আজকে হয়তো ফেসবুকেও টাইভে আসতে পারবো না, দেখি যদি টাইম করতে পারি তাহলে নিশ্চয়ই লাইভে আসবো। অ্যাকচুয়ালি আমার ইউটিউবে লাইভটা আসা হচ্ছে না, ইউটিউবে এখনও ওইভাবে কেউ অ্যাক্টিভও থাকে না, ওইভাবে কেউ লাইভটা দেখেও না, কেন কি তো অতটা এখন অত ফেমাস হয়নি না। তোমরা ফেমাস যারা তাদেরকেই দেখবে, আমরা তো ভাই ফেমাস না, নর্মাল গরিব মানুষ, আমার ভিডিও কেন দেখবে তোমরা? সত্যিই তাই, মানে মাঝে মাঝে এত কষ্টের মাঝে মাঝে মনে হয় আদৌ করতে পারবো তো, যেই স্বপ্নটা নিয়ে রেখেছি মেয়েটাকে মানুষ করব, নিজের পায়ে দাঁড়াবো, সেটা করতে পারবো তো আদৌ? জানি না কতদূর কী করতে পারবো, চেষ্টা তো করে যাব, যতক্ষণ পারবো ততক্ষণ চেষ্টা করে যাবো। চলো ফটাফট রেডি হয়ে, আজকে 7টার মধ্যে যেতে বলেছে, আমার 7টা এখানেই অলরেডি বেজে গেছে, আমি জানি না পরে কখন যাবো। ফটাফট রেডি হয়ে বেরোনোর সময় দেখা হচ্ছে, চলো টাটা। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার টুং শুরু হয়ে গেছে, কয়েকদিন শুনতে পাওনি, এখন আবার শুরু হয়ে গেছে। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর মাম্মাকেও রেডি করে নিয়েছে, মাম্মাকে কি মিত্তি লাগছে। আর যেই দরজাটা খুললো মিকো চান্সে বেরিয়ে গেলো, এই ঘরে থাকতেই চায় না, এত গরম তাই। আর এই আমি চলে এলাম ছোটোমার বাড়িতে, গান টানও প্র্যাকটিস এক দফা হয়ে গেলো। ছোটো মা আবার কচুরি মিষ্টি দিল, জানি না আজকে কী ছিল, জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো সবাই খাচ্ছে, এদিকে বুড়া মামা তবলা বাজাচ্ছে, আর এদিকে আমার মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি, একই প্লেটে নিয়েছি, ও তো সিঙ্গারা খায় না, মানে সরি কচুরি খায় না, তাই এটা। আর আমি বাচ্চা মেয়েটা দেখো গান করছি, একটু তালে ভুল করছিল তো বারবার করে করানো হচ্ছে। আর মাম্মা দেখো কি দুষ্টামি করছে, একবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ঘুঙুরটা, আর বাইরে বের করছে। আর এদিকে বাচ্চাটা দেখো কত শান্ত হয়ে বসে আছে। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে আবার। 9টা 5 বাজে ঘড়িতে, এখন আমি এলাম 9টা 5 থেকে 1 মিনিট কম, ওই জন্য 9টা 5 করলাম। এখন বাড়িতে আসলাম, গেছি 7টার সময়। আজকে 2 ঘন্টা প্র্যাকটিস হলো, অনেকবার প্র্যাকটিস করলাম, কারণ কালকে তো আর প্র্যাকটিস করতে পারবো না, কালকেই প্রোগ্রাম, জানি না কেমন হবে, একটু টেনশনও হচ্ছে, এতজন লোকজন থাকবে, কাউন্সিলর থাকবে, পুলিশের অফিসার সব থাকবে, আইসি ফাইসি নাকি বললো থাকবে। তো তোমরা প্লিজ আমাকে বেস্ট অফ লাক উইশ করে দিও কালকে প্রোগ্রামের জন্য। 6:30 থেকে হয়তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে কালকে, দেখা যাক। একটাই তো গান আছে আমার আর ভাইয়ের মিলে, সেদিন দুজনে তুলেছিল কোণে, আশা করি হয়ে যাবে। ভাইও আজকে বেশ ভালো করলো গানটা, ওটাও দেখলাম, মানে ও আর আমি 2বার করলাম গানটা, ওটা বেশ ভালো হয়েছে। মানে কালকে পর্যন্ত যেটা ভুল টুল করছিল, সেই ভুলটা আজকে আর করলো না। 2বারই করলাম, 2বারই দেখলাম যে না, ভুলটা আর করছে না, তো বেশ ভালো লাগলো। একসাথে গান দুই তরফে দেখবে, দুই তরফে যদি সমান ভাবে হয় না, শুনতেও ভালো লাগে বেশ। তো ওর যেহেতু গান করতো, ও গান করতো আগে, এখন করে না, কিন্তু আছে একটা গলার কোয়ালিটি, টোনাল কোয়ালিটি একটু থেকে যায় না, ওটার জন্য ভালো লাগে। তো চলো জামা কাপড়টা চেঞ্জ করি, জামা কাপড় এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করে পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন 10টা 20 বাজে। আমি এখন মাম্মাকে খাওয়াবো বলে, বদনকে খাওয়াবো বলে এলাম। আর চুলগুলোতে দেখে কেমন মঞ্জুলিকা মনে হচ্ছে না, মনে হলো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। তো ভিডিওটা এতক্ষণ এডিট করলাম, যতটুকু হচ্ছে ততটুকু এডিট করলাম, এখন এই পার্টটা আমার দেওয়া বাকি আছে, হলেই আমি সেভ বসিয়ে দেবো। আর কালকে প্রোগ্রাম, কালকে জানি না কতটুকু কী শ্যুট করতে পারবো, শ্যুট করলে আমি গান টানগুলো তো এভাবে দিতে পারবো না, নাচ টাচগুলো দেওয়ার চেষ্টা করবো।
তো তোমরা সাথে থেকে ভালোবাসো। আর হ্যাঁ, আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমার 2 মাসের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেল। ওয়াচ টাইমটা পুরো হয় নাই। প্লিজ তোমরা ভিডিওসগুলো পুরোটা দেখো, শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, আমার ওয়াচ টাইমটা যেন বাড়ে, ব্যাস এটুকুই বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমার সাথে আবার দেখা হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।